জাফরাবাদে বাবা এবং ছেলেকে নৃশংস খুনের ঘটনায় এবার আরো এক গ্রেফতারি। চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে জিয়াউল শেখকে। এর আগেই আপনারা জানেন যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার চতুর্থ গ্রেফতারি। জোড়া হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার করা হলো জিয়াউল শেখকে। হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 4। এ সম্পর্কে আরো জানবো। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেফতার করা হয়, কি জানা যাচ্ছে জিয়াউল শেখ সম্পর্কে? তিনি ঘটনার মূল চক্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং হত্যাকাণ্ডে কিভাবে জড়িত ছিল এই জিয়াউল শেখ, কি বলছে পুলিশ? রাজ্য পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে জিয়াউলের নাম উঠে আসে। বাকি যে আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 3 জন ঘটনার দিন অর্থাৎ যখন বাবা ও ছেলেকে খুন করা হয় সেখানে উপস্থিত ছিল, সেখান থেকে জিয়াউলের নাম উঠে আসে। কিভাবে উঠে আসে যেমনটা জানা যাচ্ছে, জিয়াউল সেখানে যে বাবা ছেলের বাড়িতে যখন হামলার ঘটনাটি ঘটে এবং তখন কিন্তু যে লোকজনকে জড়ো করা, সবাইকে নিয়ে যাওয়া, কে ডেকেছিল সেখান থেকে উঠে আসে জিয়াউলের নাম উঠে জিয়াউল ডেকেছিল। জিয়াউল হচ্ছে শামসেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা। বেদবোনা ও সুলিতলার কাছে তার বাড়ি এবং সেখানকার বাসিন্দা জিয়াউল শেখ সে সকলকে জড়ো করেছিল এমন তথ্য উঠে আসে। এরপরে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয় যে ঘটনার দিন বাবা ছেলেকে নৃশংসভাবে যখন খুন করা হয় তখন জিয়াউলের উপস্থিতি সেখানে তারা পায়। এরপরে জিয়াউলের যখন খোঁজ শুরু হয়, জিয়াউলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল রাত্রিবেলা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে তাকে আজকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করে নিজেদের হেফাজতের যে আবেদন জানাবে। কারণ হচ্ছে যে মূল চক্রী ছিল, কিন্তু এর পিছনে আরো কে বা কারা রয়েছে, জিয়াউলকে কেউ নির্দেশ দিয়েছিল কিনা বা উদ্দেশ্যটা কি ছিল, যেটা সব থেকে বড় প্রশ্ন। মোটিভ কি বাবা ছেলেকে এভাবে খুন করার, এবং সেই ঘটনাটা সেটা আরো বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের দাবি জিয়াউলকে আজকে জঙ্গিপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টডিতে নেবে এবং এই নিয়ে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করা হলো এবং তাদেরকে ইতিমধ্যে 3 জনকে নিজেদের কাস্টডিতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। জিয়াউলের নাম উঠে এসেছে, জিয়াউলকে গ্রেফতার করা হয়েছে এবং জিয়াউলের পেছনে আর কে কে রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। আর তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সবই করে আগুন ধরিয়ে। তখন কি করে উচ্চ মাধ্যমিকটা দিবে, ওই জন্যই আমরা ঘোষণাতে জানাচ্ছি আর কি, ওটাই। পরীক্ষার্থী তার যা যা নথিপত্র তাও পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো ওই তো পাড়া জীবন বাঁচাবার জন্য আমার 3টা বাচ্চা গেলে চলেছে। আমার একটা বাচ্চা রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না, কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নাই। খুব বাড়ি ফিরবো, বাড়ি তো ফিরতে চাই, তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা BSF-এর ক্যাম্প চাই। আমাদেরকে জোর করে বাড়ি পাঠাচ্ছে, জোর করে বস্তা বস্তা তেল ভরে রেখেছে, আলু ভরে রেখেছে। আর ওই তো থাল বাসন নিয়েছে, একটা তিরপাল দিয়েছে, ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে? আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না।